ও হেভি হেভি হয়েছে। ভালো হয়েছে, হেভি হয়েছে। কি যে রান্না করলে করেছি, শিখেছি তো দেখে দেখে সব। কি ময়লা দিয়েছো? অনেক কিছু ময়লা দিয়েছি। নমস্কার বন্ধুরা, আজ আমাদের কিচেনে হতে চলেছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাপা। তো চলুন দেখা যাক। চলুন বন্ধুরা দেখা যাক কচুরলতি কি করে কাটা হয়। দেখুন আমি কাটছি, এইভাবেই কাটতে হয়, ছোট ছোট করে। তারপর কাটা হয়ে গেছে, এই ইলিশ মাছ কাটা হবে। বাবু দেখো দেরি করে এসছে যেমন বাইরে থেকে। বাবু তুমি চিংড়ি মাছটা যেমন কাটো, দেরি করে এসছো কি করবে। দেখুন বন্ধুরা ইলিশ মাছ আমরা কাটছি, আমরা এরকম গোটা গোটাই রেখেছি। এবার ধুয়ে নিয়ে এসে পুকুর থেকে তারপর পিস করব, তাতে ভালো হয়, তেলটা বের হয়ে যায় না, নাহলে কেটে ধুইতে গেলে তেলটা বেরিয়ে যাবে। ইলিশ মাছ আমরা কাটছি, আমাদের কাটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমরা গোটা গোটাই রেখেছি, কেটে ধুয়ে নিয়ে আসবো, গোটাই ধুইবো তারপরে সে পিস করব। চলুন শুরু করছি। আমরা আমাদের রান্না করতে চলেছি কচুরলতি, তার জন্য আমরা প্রথম তেল দিলাম। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমরা কচুরলতি একটু হালকা করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসছে, আমরা নামিয়ে নেবো এবার। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা চিংড়ি মাছ কড়াতে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজবো না, বেশি ভাজলে খুব চিংড়ি মাছ খেতে ভালো হয় না। এবার দেখুন বন্ধুরা, আমরা এই কচুরলতি বসানোর জন্য এবার মশলাটা করে নেব। দিলাম কালো জিরে, এবার দিয়েছি পেঁয়াজ, খাবি স্কুলে কি দিল খিচুড়ি, কি খাবি? ইলিশ মাছ ভাজার জন্য খিচুড়ি খাবো। ইলিশ মাছ ভাজাতে যাবি, দেরি কর, ভাজবো, এটা হয়ে গেলে। কি দিয়েছো? এই তো কালো জিরে দিয়েছি, আর পেঁয়াজ ভাজা হচ্ছে, মশলাটা করে কচুরলতিটা করে নেব। দেখি বন্ধুরা একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আদা রসুন দেবো। এবার দেবো হলুদ, এবার দেবো ঝাল,
মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষতে হবে, এটা না ভালো করে কষে কষে ভালোক্ষণ না করলে কচুটার টেস্ট হবে না। ভাজা কচুটা আমরা দিয়ে দিলাম, চিংড়ি মাছও সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু বেশি অনেকক্ষণ নাড়তে হবে, একটু কিছুক্ষণ নাড়ার পর আমরা একটু জল দিয়ে দেবো। হয়ে এসছে কষা, এটা আমরা সামান্য করে জল দেবো। বন্ধুরা, আমাদের কচুলতি প্রায় হয়ে এসে গেছে। নামানোর একটু আগে আমরা একটু সর্ষে বাটা দেবো। সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে তরকারিটা ফুটে হয়ে যাবে। আমাদের কচুলতি হয়ে গেছে, এবার আমরা ইলিশ ভাপা করবো। তার জন্য কড়াতে তেল দিলাম, খুব সামান্য তেল দিলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আমরা দিচ্ছি কালো জিরে, লঙ্কা চেরা আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এতে আদা জিরে দেবো, বাটা আছে। সামান্য হলুদ, হয়ে গেছে, খুব সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি। মশলাটা ফুটে গেছে, জলটা আমরা মাছটা ছেড়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু আমাদের হয়ে এসছে। মাছটা কিন্তু কেউ ভাজবেন না, কাঁচা মাছই দেবেন, তবে তরকারিটা টেস্ট হবে। ভাপা করতে গেলে মাছ ভাজলে হয় না। তরকারিটি হয়ে এসছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। মাছের ভাপা করতে গেলে কিন্তু সর্ষে বাটাটা অবশ্যই দিতে হবে। সর্ষে দিয়ে বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ভাতটা চাপা দিতে হবে। অনেশা, খেতে বস বাবু, খেতে বসে যাও। হেভি হয়েছে। ও কিরম হেভি হয়েছে হেভি কচুটা? হয়েছে, কচু ভালো হয়েছে? হেভি হয়েছে। কি যে রান্না করলে এরকম? করেছি, হুম, শিখেছি তো দেখে দেখে সব। কি ময়লা দিয়েছো? অনেক কিছু মশলা দিয়েছি।